চলো বন্ধুরা, আজকে চলে আসলাম আবার তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে একটু বকবক করতে। বুঝেছো, আজকে তো শুভ নববর্ষ, পয়লা বৈশাখ, বছরের প্রথম দিন। তোমাদের সবাইকে গভীর ভালোবাসা, গুরুজনদের প্রণাম এবং বন্ধুদের মন ভরা বুক ভরা ভালোবাসা। আর আজকের দিনে মানে বলে বেশিরভাগ লোকই যা করবে তুমি সারা বছর হয়তো তা করবে, আর আমি তা করার জন্য তো আমার বউ তা করে আমার পকেটে টাকা দিল আর ব্যাগটা ধরিয়ে দিল। আমার বউকে নমস্কার দিতে আসলাম। আমি বললাম, বউ তুমি নমস্কার নাও আমার কাছ থেকে। বউ বললো, না তুমি আমার স্বামী, তুমি আমাকে নমস্কার করতে পারো না। এই বলে বউ আমার গলা জড়িয়ে ধরলো। আমি তারপরে বউর সঙ্গে একটুখানি গলা আবার বললাম, একটু তুমি একটু নমস্কারটা নিয়ে নাও, সারা বছর তাহলে নমস্কার পাবে। তুমি আমার বউ তো, তোমার কথা শুনি না তো, তোমার কি কব, সত্যি কথাই মানে আমার বউর কথা আমি শুনি না। বউ যখন কয় নয়, আমি ওটাকে আরও বানাই। এত মিথ্যা কথা কই আমার বউর সঙ্গে। দেখো, আজকে হচ্ছে স্পেশাল দিন। আমাদের বাড়িতে আছে দুজন অতীত, একটা হচ্ছে আমার ভাইয়ের বন্ধু আর একটা হচ্ছে আমার মামা, মেজো মামা। মেজো মামাকে তোমরা এক্ষুনি দেখতে পারবে। আমি বললাম, মামা ও মামা, চলো দুজনে মিলে বাজার করে আসি। কি কি খাবে বলো মামা। এই বলে মামাকে গাড়িতে তুলে নিলাম। আর গাড়িটা তো তোমরা চিনতে পারছো, রঞ্জন শিয়ালের গাড়ি। তা দুজনে মিলে চলে গেলাম। মামা ভাগ্নের শোনো, বয়স হচ্ছে, ভাগ্নি আমার মোটামুটি বয়স হচ্ছে। কি বলছি, বলো কিছু বলো। 1200 টাকা। অত কম দাম বললে কি করে হবে? দাম কি করে হবে? আরে আরো কম করে বলতে হবে, 800 টাকা বলতে হবে। 1200, 800। আর এবেলা আমি কিন্তু চলে গেলাম বাজারে। কী কী বাজার করবো তোমরা শুনে রাখো। আরেকটা মানে এটা হচ্ছে আমার বাবা মাছ নিয়ে বসেছে। বাবা ইলিশ মাছ বেচছিল, বাবাকে বললাম বাবা কাতলা মাছ নেই, বললো না। আমি বলে তাহলে কাতলা মাছের তো ব্যবস্থা করতে হবে। এইগুলো আমি চলে গেলাম। এটি হচ্ছে ঘোষ বাবু। হ্যাঁ, ঘোষটা শুধু দুধ বেচে না, মাছও বিক্রি করে। ডিম যাতে না হয় পেটে। এটা ডিম হবে তো? বোঝা যাচ্ছে ডিম হবে। আমি আছি গ্যারান্টি। ডিম হবে না গ্যারান্টি। আমি মানে কারোর সঙ্গে টাকা দিতে লাগবে না, টাকা দিতে লাগবে না, মাছ কাটা করে টাকা। এই মাস্টার কত কইছে? 4 কেজি 1000 টাকা হইছে 4 কেজি মাছ। 250 টাকা কে নিল? 800 তেলাপিয়া। গরিব কাকু। তবে বন্ধুরা এরকম মাছটা আমার বাবার আড়তের ওখানে নিয়ে আসলাম। বাবাকে বললাম, বাবা ভালো মতো সাইজ করে দাও। তবে একটা কথা বলছি বন্ধুরা, শোনো একটা কথা বলি, শোনো, মনের সঙ্গে মিল থাকা দরকার। যে কোনো যার সঙ্গে সম্পর্ক তুমি রাখবে না, মনের সঙ্গে যদি তোমার মিল থাকে না, তাহলে অনেক কিছু হয়, জানো তো। দেখো, মামার সঙ্গে আমি কি সুন্দর বাজার করে নিয়ে চলে আসলাম। যে মামার সঙ্গে একটা বন্ডিং আমার ভালো আছে। মামার সঙ্গে বলে না, আত্মীয় স্বজনের সঙ্গে বন্ডিংটা আমার বেশিরভাগ ক্ষেত্রে ভালো। হয়তো যারা নিঃস্বার্থে আমার সঙ্গে বেশি, আর স্বার্থ অনুযায়ী মানুষ মিশলে তো তোমার সঙ্গে আমার সঙ্গে বেশি দিন সম্পর্ক টিকবে না। আর বাজারটা কী করলাম একবার শুধু দেখে নাও, জাস্ট ওয়াও। আজকে পয়লা বৈশাখ, ভালো মন্দ খেতে হবে, এটাই বুঝি। কী করে কোথা থেকে কী আনবো না আনবো সেটা পরের কথা। পয়সা করি আজ আছে কাল নেই, এটা তো হতেই পারে, কিন্তু তোমার পেট তোমার সঙ্গে সারা জীবনই থাকবে। আর তার জন্য সারা বছর জন্যই ভালো খেতে পারি। আর এর জন্য তো ভালো মন্দ নিয়ে চলে আসলাম। দেখো, খাসির মাংস। বউকে বলবো, বউ ভালো করে রান্না করে। আমরা বউ যা রান্না করে না, খাসির মাংসটা আমি খুব চেটে চেটে খাই। তাই বউকে বললাম, এই দেখো কাতলা মাছের অ্যাডভাইস দিচ্ছে মনে হচ্ছে আমার বউ। কিন্তু আমার খুব খিদে পেয়ে গেছে। আমি খিদেটা একটু কম সহ্য করতে পারি। আর আমার সাথে সাথে আমার ছোটো মেয়েরও খিদে পেয়ে গেছে। তার প্রমাণ তোমরা নিতে চাও? তাহলে নিয়ে নাও, আমি তোমাদের দিয়ে দিচ্ছি। আমার ছোটো মেয়ের যে খিদে পেয়ে গেছে। ভাতের এটা আমি উঠিয়ে নিলাম। আর আজকে আমাদের বাড়িতে আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো। আমার ভাইরা, আমার বাবা মা সবাই মিলে একসঙ্গে। তার জন্য তো এত বড় হাঁড়ি আমার বউ বসিয়ে দিয়েছে। আমি বলে দিয়েছি, সবাই মিললে বছরের প্রথম দিন একসাথে মিলেমিশে থাকলে সারা জীবনই থাকার মতো আর কি এটা হয় আর কি। যাই হোক, আমার খুব লেগেছে বন্ধুরা। এ দেখো, আমি হালকা করে এই দেখো একটু আগে দেখালাম না মাছের পিচ, যে লম্বা লেজাটা ছিল, ওটা আমি বউকে বললাম তুমি ভেজে দাও, আমি খেয়ে নিই টুক করে। আর এ দেখো, আমাদের আড়তে আমাদের একটা আড়ত আছে, আমার বাবার ছোট্ট একটি মাছের আড়ত। সেখানে প্রত্যেক বছর পয়লা বৈশাখে পুজো হয়। আর আমার মেয়েরা
যাবে ঘরে পুজো দিতে। এই দেখো সব রেডি করে নিয়ে যাচ্ছে বাড়ি থেকে। আর আমার বউ এদিকে রেডি করছে কী হবে, দই কাতলা। এদিকে মা আছে ঠাকুর ঘরে, মা ঠাকুর সেবা করছে। ঠাকুর কাছে সেবা করতে হবে, বছরে প্রথম দিন ঠাকুরকে যদি আজকে ভালো মতো সেবা করে, ঠাকুর প্রত্যেক বছরই ভালো সেবা পাবে। শুধু আমাদের সেবা করলে মানে আমরা নিজেকে সেবা করলে হবে না। আর এই দেখো শিয়াল পণ্ডিত মানে আমার ভাই, ও আবার যাচ্ছে কাজে। প্রসাদ পুজো হয়ে গেছে, প্রসাদ খেয়ে আমার বউর সঙ্গে বক বক করে কাজে চলে যাচ্ছে। আর আমার বউ রাঁধুনি মাসি হয়ে গেছে, কোনো ব্যাপার নেই। এবার দই কাতলা হবে, একটু দই হালকা করে দই ফই দিয়ে কীভাবে যে বউ রান্না করে ঠিক বলতে পারবো না, মাঝে মধ্যে মানে টেস্ট করে দেখি ভালোই হয়েছে। আর কি বলবো তোমাদের গুরু। তবে যাই হোক, খাওয়া দাওয়াটা কাকু বেশ ভালো মতোই খায়। আর খাসির মাংস হবে বলে আজকে এবারে বিশাল ব্যাপার। বউ তো মোটামুটি মশলা ফসলা সব রেডি করে একদম, মা ওদিকে আবার পুজো সেরে এসে মা একটু হাতে হাতে করে দিচ্ছে, পেঁয়াজ সাইজ করে দিচ্ছে। আর এদিকে লঙ্কা ফঙ্কা দিয়ে যা হবে না, ঝাঙ্কা হয়ে যাবে। কষা কষা থেকে শুরু করব, লাস্টের আলু চোর একটা ঝোলটা একদম পুরো আলু পর্যন্ত একদম খাবো। আরেকটা কথা বলে কি, আমার বন্ধু নিজস্ব দোকান আছে, বন্ধু ক্যামেরার সামনে আসতে চাইল না। বন্ধু বললো যে তুই আমাকে ক্যামেরার সামনে আনিস না, কারণ আমার ওগুলো ভালো লাগে না। আমি বলবো হ্যাঁ ভালো লাগবে কী করে, তুই তো বিক্রি করিস খাসি না, ওটাই তো তোর খারাপ লাগে, লোকের কাছে লোক বলবে খাসি বিক্রি করিস। যাই হোক, আমার বন্ধু খুব সস্তায় খাসির মাংস বিক্রি করে। আর আমার মানে মাংস আমি নিলে আমার বন্ধুর কাছে চলে যায়, ওর কাছে খুবই দাম। 3 কেজি মাংস আনলাম মাত্র 18